রসুলের চাচাকে হত্যা করলো, সেই হত্যাকারী হলো ওয়াহশী ইবনে হারব, একটা গোলাম, হিন্দার দাস। 9 হিজরিতে অর্থাৎ বিশ্বনবী ইন্তেকাল করার মাত্র 2 বছর আগে ফাতায়ে মক্কা হয়েছে 8ম হিজরিতে। মক্কা বিজয় হওয়ার পরের বছর ওয়াহশী ইবনে হারব মদিনায় হাজির। রাসূল চিনতে পারেন, বিশ্বনবী মসজিদ নববীতে বসে আছেন। ওয়াহশী ইবনে হারব এলেন, এসে বিশ্বনবীর হাতে হাত দিলেন, ইয়া রাসূলুল্লাহ একটু বায়াত করিয়ে নেন। সাহাবারা ওয়াহশী ইবনে হারবকে দেখে চোখগুলো মোটা মোটা করে ফেলেছে। আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ যে বান্দা আপনার হাতে হাত দিয়েছিল নামটা কি জানেন? কে ওই ব্যক্তি সম্বন্ধে আপনার কি জানা আছে? রাসূল বলছেন, কই না তো। কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই সেই ওয়াহশী ইবনে হারব, এই হলো সে আপনার চাচার হত্যাকারী, যে নিজে আপনার চাচাকে হত্যা করেছিল, নিজের হাত দিয়ে আপনার চাচার নাক কান কেটেছিল। রাসূল শোনার সাথে সাথে বললেন, চুপ করো, তোমাদের মুখ থেকে নয়, আজকে ওয়াহশী ইবনে হারবের মুখ থেকে আমার চাচার হত্যার কাহিনী আমি নিজের কানে শুনবো। হে ওয়াহশী, হাত দাও, আমার হাতে হাত থাক, বল আমার চাচাকে তুমি কেন হত্যা করেছো? ওয়াহশী তখন ডুকরে ডুকরে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, জীবনে কোনোদিন আপনার প্রতি, আপনার খানদানের প্রতি আমার ন্যূনতম রাগ ছিল না, বিদ্বেষ ছিল না, কোনো আমার মনের মধ্যে কোনো রকমের ঘৃণা ছিল না, কিন্তু আমি ছিলাম একজন দাস। ওই হিন্দা আমাকে এমন দাস দাস বানিয়ে রেখেছিল, আমি আজাদ হওয়ার জন্য বহুবার ওর কাছে দরখাস্ত করেছি, একবারও ওই দরখাস্ত কবুল করিনি। কিন্তু ওহদ যুদ্ধের আগে ও নিজেই দেখি আমাকে বলছে, এ ওয়াহশী তুই কি আজাদ হতে চাস? আজাদ হতে চাস তাহলে ওই রাসূলের চাচা হামজাকে হত্যা করবি, যে আমার ভাইকে হত্যা করেছে, যে আমার চাচাকে হত্যা করেছে। তুই যদি ওই রাসূলের চাচা হামজাকে হত্যা করতে পারিস, আমি তোকে শুধু আজাদ শুধু করে দেব না, আমার দেহের গোটা অলংকার তোকে হাদিয়া দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি আজাদ হওয়ার লালসায় পাগল হয়ে গিয়েছিলাম, দিওয়ানা হয়ে গিয়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না আনন্দে। ওহদ যুদ্ধের কিছুদিন আগ থেকে আমার এমন প্র্যাকটিস শুরু হলো, উড়ন্ত পাখি উড়ে যেত, আমি বললাম ছুটতাম তার গায়ে গিয়ে লাগতাম। কত টাইম বুঝতে পারছি? উড়ন্ত পাখিকে আমি মারতাম যাতে আমার এই টার্গেট মিস না হয়, কেন আমি আজাদ হয়ে যাব। বিশ্বনবী বললেন, বলো তাহলে আমার চাচাকে কি তুমি কিভাবে হত্যা করলে? ওয়াহশী ইবনে হারব বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওহদের প্রান্তরে যখন আমি এলাম, কোন সাহাবা, কোন ব্যক্তি আমার টার্গেট ছিল না, প্রথম থেকে আমার টার্গেট ছিল আপনার চাচার উপরে। আপনি যখন তাকে সেনানায়ক বানিয়ে ডান দিকে দাঁড় করিয়ে দিলেন, আমি দেখলাম তার মতো সিংহ এই দলের মধ্যে খুব কমই আছে। এক হাতে তলোয়ার নয়, 2 হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে। আমি দেখলাম কাফেরদের লাশগুলো এমন করে কচু কাটা করছে, লাগাতার 2 হাত দিয়ে তলোয়ার চালাতে চালাতে 40 জনের অধিক একা হামজা তাদের জাহান্নামে পাঠিয়েছে। জোরে বলা যায়। হামজা যখন 2 হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে, আমি তখন পাহাড়ের একটি পাথরের আড়ালে দাঁড়িয়ে টার্গেট করছি। ওই আক্রমণ দেখে আমার কলিজা তখন দপদপ করছে। এই সিংহকে বসে আনা আমি ওয়াহশী আমার দ্বারা সম্ভব না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা 40 জনকে যখন জাহান্নামে পাঠিয়ে দিল, সামনে আর কেউ নাই, 40 জনকে মারার পরে এবার একটু শান্তির নিঃশ্বাস নিল, এবার একটু পিছন ঘুরে দাঁড়ালো, অন্যদিকে যেতে যাবে, একটু ক্লান্তি যেন তার গায়ে ছেয়ে এলো। 40 জনকে মেরে এবার একটু ক্লান্তির ছাপ আপনার ওই সিংহ চাচার গায়ে। আমি এক মুহূর্ত বিলম্ব করলাম না, যেই দেখলাম তলোয়ার নিচে আছে, হামজা এখন একটু ক্লান্তি ভাব আছে, আমি ওই আমার হাতের বল্লমটা এক মুহূর্ত বিলম্ব না করে সিনা লক্ষ্য করে ছুড়ে মারলাম। আর আমার ঠিক মিস হলো না, আপনার চাচার বুকের খাঁচায় গিয়ে লাগলো। সিংহ জমিনে পড়ে গেল, আল্লাহু আকবার বলে জমিনে পড়ে গেল। আমি দৌড়ে গেলাম, আর দৌড়ে গিয়ে আমি যখন আপনার চাচার পাশে গেলাম, তখন দেখলাম চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চাচা পড়ার সাথে সাথে ওই সঙ্গে সঙ্গে হিন্দা এসে হাজির, এসে আমাকে শাবাশি দিচ্ছে, শাবাশ ওয়াহশী তুমি আজাদ, শাবাশ ওয়াহশী তুমি আজাদ। আমার গলায় তার গলার বড় বড় দামি দামি হারগুলো
মণিমাণিক্যের হারগুলো আমার গলায় পরিয়ে দিল। এবার বলল, হে ওয়াহশী এখানে বসো। চাচার জামাটা খোলো। আমি জানতাম না আমাকে কি করতে বলা হবে, আমি জামাটা খুলে ফেললাম। তার নিজের গাটি থেকে আমাকে একটা ছোট্ট চাকু দিল, দিয়ে বলল, হে ওয়াহশী এক মুহূর্ত বিলম্ব করো না, যা যা বলবো তাই তাই করো, কাটো তোমার ওই হামজার নাকটা। আমার হাত কাঁপছিল, আমার মনে বিরাট মায়া আসছিল। মানুষ মারা গেলে তার সঙ্গে এমন কষ্ট দিতে নাই, আমি মানুষ এতটুকু আমার অন্তরে দয়া ছিল। কিন্তু আমার হিন্দা মালিকার অর্ডার, সে বলছিল আমি যদি নাক না কাটি নাকি আজাদ আর হতে পারবো না, আমার এই শহীদ, আমার এই আপনার চাচাকে শহীদ করাটাও বিরিতা হয়ে যাবে। আমাকে ধমক দিল, আমি তার নাক কাটলাম। ওই সময় দেখলাম ওই হিন্দারাতে একটা সুই আর সুতো, কি করলো নাকটা নিয়ে ওই সুই দিয়ে ফোড়ালো, আবার বলল কান কাটো, আমি কান কাটলাম, আবার সুই দিয়ে সেলাই করলো, আবার বলল ওই তোমার চাচার আঙুলগুলো মাথাগুলো কেটে নাও, আমি এক এক করে আঙুলের মাথাগুলো কাটলাম, ওগুলোও এক এক করে সুই দিয়ে সেলাই করলো। এমন করে আপনার চাচাকে আমি মুসলা করলাম, নাক চোখ কান সব কেটে ফেললাম, আঙুলগুলো কেটে ফেললাম। ওই হাতটা নিজের গলায় পরে বলল, হে ওয়াহশী এখন আমার কলিজা ঠান্ডা হয়নি, এবার বুকটা চেরো। আমাকে যখন বুক চিত্তে বলছে, আমার তখন হাতটা ঠক ঠক করে কাঁপছে। আমি বলছি, হিন্দারি আর কত অত্যাচার করবি লাশের উপরে? বলে যা বলি তাই কর। আমাকে বলা হলো কলিজাটা বার কর। আমি সিনা চাক করলাম, আমি সিনা ফেড়ে ফেললাম, কলিজা বার করলাম। আমাকে বলা হলো এবার তুই ওঠ। হিন্দা নিজের মুখ দিয়ে কলিজায় মুখ দিয়ে কুকুরের মতো আপনার চাচার কলিজা মুখ দিয়ে ছেড়ে দিল, আর ওখানে নেচে নেচে কলিজা চিবাতে লাগলো। আর ওহদবাসীকে বলল, আমার আজকের মনের স্বাদ মিটে গেছে, আমার আজকে মনের স্বপ্ন পূরণ হয়ে গেছে। রাসূল বলে, ওয়াহশী রে বাবা চুপ কর, আর শোনাস না, আর শোনাস না, এই দৃশ্য আমি আর শুনতে পাচ্ছি না। হে ওয়াহশী আর তোকে বলা লাগবে না, এবার তোর জবানটা বন্ধ করে নে। বিশ্বনবী এত কাঁদলেন, সাহাবারা বললেন যে রাসূলের দাড়ি মোবারক ভিজে ভিজে, জুব্বা ভিজে গেছে। এত কান্না রাসূল কেঁদেছেন। রাসূল হাতে হাত দিয়ে কলেমা পড়িয়ে বললেন, ওয়াহশী তোর কাছে আমার একটা অনুরোধ, যতদিন আমি রাসূল বাঁচবো আমার সামনে তুই যেন বেড়াবি না। ওয়াহশী কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি আমার শাস্তি? ইয়া রাসূলুল্লাহ হাই বলে এটা কি আমার অপরাধের শাস্তি? রাসূল বললেন, না ওয়াহশী না রে, আমি রাসূল কাউকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ায় আসেনি, তোর মঙ্গলের জন্য, তোর ভালোর জন্য করছি। তুই যে ঘটনা আমাকে শোনালি, তোর চেহারা দেখলেই আমার চাচার কথা আমার মনে এসে যাবে। আর অজান্তে যদি কোনো ব্যক্তি রাসূলের মনে আঘাত দেয়, তার জীবনের সব ইবাদত আমার আল্লাহ পণ্য করে দেবেন। পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 14, সূরার নাম সূরাতুল হুজরাতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ কোরআনে বলছেন, ঈমানদার সম্প্রদায় খবরদার তোমাদের আওয়াজ যেন বিশ্বনবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়ে যায়। তো যদি বলা যাবে সুবহানাল্লাহ। আর খবরদার রাসূলের সাথে যেন কেউ নিজে যেমন নিজের আব্বাকে ডাকো, ভাইকে ডাকো, হই হুল্লোড় করো, রাসূলকে যেমন ওই মুহাম্মদ কোথায় যাচ্ছিস এই ধরনের কথা খবরদার বলবে না। যদি বলো আমি আল্লাহ বলছি, তোমার জীবনের সব ইবাদত পণ্ড হয়ে যাবে, বুঝতেও পারবে। সুতরাং হে ওয়াহশী তোমার অজান্তেও যদি আমার অন্তর একটুখানি ব্যথা লেগে যায়, ওই চাচার প্রতি দয়া আসে আর ঘৃণার একটু অন্তর এসে যায়, এই ওয়াহশীর জন্য আমার চাচা মারা গিয়েছে, শহীদ হয়েছে, এতটুকু যদি আমার মন কখনো ব্যথা পেয়ে যায়, আমার আল্লাহ তোমার জীবনের সব ইবাদত পণ্ড করতে পারে। তাই তোমাকে বলছি বাবা, খবরদার তুমি যেন বেঁচে থাকাকালীন আমার সামনে শোনা। ওয়াহশীর মনে বড় স্বপ্ন ছিল, রাসূল তো ক্ষমা করে দিলেন, রাসূল তাকে সাহাবাও বানিয়ে নিলেন। কিন্তু আজকে জীবনের মতোই শেষ সাক্ষাৎ, রাসূলকে সামনে থেকে কোনোদিন আর দেখতে পাবে না। রাসূলের হাতে হাত দিয়ে কথা দিলেন, ইয়া রাসূলুল্লাহ কথা দিচ্ছি যতদিন আমি বাঁচবো আপনার সামনে আর আসবো না, পিছন দিক থেকে দেখবো, আড়ালে দেখবো,
কোনোদিন যেন আপনি আমাকে দেখতে না পান কথা দিলাম। তবে আমি শুনেছি আপনার দোয়া নাকি কোনোদিন মিস হয় না। আপনি আমার হাতটা ধরে একটু দোয়া দিয়ে দেন, আমি যেন যেমন আপনার চাচাকে শহীদ করে আপনার অন্তরে ব্যথা দিয়েছি, একজন বড় কাফেরকে যেন হত্যা করে আপনার মনটা যেন শান্তি দিয়ে ভরিয়ে দিতে পারি। এই দোয়াটা অন্তত আমার মাথায় হাত দিয়ে একটু দিয়ে যান। রাসূল বলেন, ওয়াসিরে দোয়া দিলাম, আমার আল্লাহ যতদিন তোমার হাত দিয়ে দুনিয়ার বড় একটা কাফেরকে দুনিয়া থেকে না সরাবে, তোমার আল্লাহ মৃত্যু দেবে না। আমি রাসূল দোয়া করে দিলাম, জোরে বলেন। 2 বছর পেরিয়ে গেল, বিশ্বনবী দুনিয়া থেকে বিদায়ও নিলেন। ওয়াহশী সামনে এলেন না। আবু বকর সিদ্দিক খলিফা হলেন, আমিরুল মুমিনিন হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষের দিকে অথবা ওমরে ফারুকের খেলাফতের প্রথম দিকে মুসাইলামা বিন কাযযাব, একজন মিথ্যু নবী দাবিদার, শাম দেশে আবির্ভাব হল। সে বলল, আমিও নবী, মুহাম্মদ চলে যাওয়ার পরে আমাকে আল্লাহ নতুন করে নবী বানিয়েছে। নাউজুবিল্লাহ বললেন। আবু বকর সিদ্দিক ঘোষণা দিলেন তার বিরুদ্ধে জিহাদে। ওয়াহশী ইবনে হারব বললেন, হে আবু বকর, আমি কি গোলাম ওই জিহাদে একটু অংশগ্রহণ করতে পারি? ওই সৈন্যদের মধ্যে আমার নামটা কি থাকতে পারে? আবু বকর বলে, অবশ্যই হে ওয়াহশী, তুমি বাদ যাবে না। আমার মনে আছে তোমার রাসূলের সাথে কি কথা হয়েছিল। ওয়াহশী বললেন, তাহলে আমি প্রস্তুতি নেই। ওয়াহশী ইবনে হারব ওই সেই বল্লমটা ওই রাসূলের চাচাকে হত্যা করার পর থেকে আর কোনোদিন ওই বল্লমটা ব্যবহার করিনি। আজকে সেই বল্লমটা আবার নতুন করে ধার দিচ্ছে, নতুন করে শান দিচ্ছে, নতুন করে আবার প্র্যাকটিস শুরু করেছে। আজকে ওয়াহশী ওই প্রতিশোধ আজকে নিয়ে নেবে। ওয়াহশী ইবনে হারব ওই যুদ্ধের ময়দানে চলে গেল। হঠাৎ করে ওয়াহশীর কানে আওয়াজ এলো, মুসাইলামা বিন কাযযাবের নাকি কারা দুজন তীর ছুঁড়েছে, আর মুসাইলামা বিন কাযযাব জমিনে পড়ে গেছে, কিন্তু ব্যাটে এখনো মরিনি। ওয়াহশী ইবনে হারব বল্লম নিয়ে ছুট দিয়েছে ওই যেখানে মুসাইলামা বিন কাযযাব পড়ে আছে। দৌড়ে গিয়ে ওয়াহশী ইবনে হারব ওই বল্লমটা নিয়ে সিনায় ঢুকিয়ে দিয়ে বুকের উপরে চেপে বসেছে, খঞ্জর বার করেছে, মুন্ডুটা কেটেছে, আর মুন্ডুটা হাতে নিয়ে বলছে, আল্লাহ আসমানের মালিক তুমি সাক্ষী থাকো, তোমার রাসূলকে ব্যথা দিয়েছিলাম, তার চাচা হামজাকে শহীদ করে আজকে রাসূলকে খুশি করে দিলাম। রাসূলের দুশমন মুসাইলামাকে হত্যা করে এই দৃশ্যটা আমার রাসূলকে একটু দেখিয়ে দিও, জোরে বলা যায়। বলেন একটু সুবহানাল্লাহ। ওয়াহশী ইবনে হারবের মতো ব্যক্তি রাসূলের চাচার কলিজা কাটার পরেও আল্লাহ তাকে শুধু ক্ষমা করলেন না, রাসূলের সাহাবা বানালেন, আর তার দ্বারাই ইসলামের একজন বড় কাফেরকে আমার আল্লাহ জাহান্নামেও পাঠালেন, জোরে বলা যাবে। আমার আল্লাহ তাহলে বদকারদের ভালোবাসেন না? জোরে বলবেন একটু সুবহানাল্লাহ। আরো আসেন ওই হিন্দা যে কলিজা চিবালো, যে নাক কান কাটতে বলল, ওই হিন্দাও ফাতায়ে মক্কার পরে ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন, রাসূলের মহিলা সাহাবিয়ার মধ্যে শামিল হয়েছেন, রাসূল তাকেও মাফ করেছেন, যদি বলা যাবে। এর পরেও বলবেন আল্লাহ গুনাহগারদের ভালোবাসেন, এর পরেও বলবেন আল্লাহ গুনাহগারদের মহব্বত করেন। ভাই বাপজি আমার, তাহলে আমার আজকের আলোচনার বিষয়বস্তু ছিল আমার আল্লাহ শুধু নেককারদের ভালোবাসেন না আমার আল্লাহ বদকারদের ভালোবাসেন। প্রমাণ হলো আমার আল্লাহ নেককারদের শুধু ভালোবাসেন না, বরং বদকারদের কেউ ভালোবাসেন। তবে শর্ত হলো ওই বদকাররা নিজের বদকারিটা স্বীকার করে নেবে, ওই পাপীরা নিজের পাপগুলো স্বীকার করে নেবে, ওই অন্যায়কারীরা ওই অন্যায়গুলো স্বীকার করে নেবে, ওই পাপকারীরা নিজের অপরাধগুলো স্বীকার করে নেবে। আর দুনিয়ার কারোর রাস্তায় নয়, রাসূলের রাস্তায় চলা শুরু করবে, রাসূলের ইত্তেবা করবে, রাসূলের মহব্বত করবে, রাসূলকে ভালোবাসবে। যত বড় তুমি মাতাল হও না কেন, যত বড় সুদখোর হও না কেন, যত বড় বেনামাজি হও না কেন, যত বড় বেপরদায় চলনেকারী মহিলা হও না কেন, যদি তোমার ওই গুনাহগুলো গুনাহ মনে হয়, রাসূলের সুন্নাহ যদি প্রিয় হয়ে যায়, জীবনটা যদি কুরবান করতে পারো, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আমার আল্লাহ আমার আপনার গুনাহগুলো মাফ করে দেবেন, আর সেই সাথে আমার আল্লাহ তার প্রিয় বান্দা বান্দি বানিয়ে দেবেন। জোরে বলেন, বলেন একটু সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই।
ওই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঐতিহাসিক আয়াত, কোরআনে বহু আয়াত আছে নেককারদের সম্বন্ধে, একটা খুব সুন্দর আয়াত বদকারদের জন্য, যার জন্য আমরা এত সুযোগ পেয়ে যাই। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সে আয়াতটা কোথায়? আমরা যে এখানে বসে আছি ওই আয়াতটা বোঝার একটা উদাহরণ বুঝি। উদাহরণটা হলো আমি আপনি আলহামদুলিল্লাহ একটু বাপ হয়েছে, আব্বা হয়েছে, আমাদের ছেলে সন্তান আছে। ক্ষণেকের জন্য ধরেন আপনি একজন ভাটার শ্রমিক, অথবা একজন রাজমিস্ত্রি, অথবা কোনো একজন ব্যবসায়ী। সকালবেলা কাজে বার হবেন, এমন সময় শ্বশুর ফোন করেছে, বাপ আজকে তোমার একটু আসছে, তোমার শাশুড়িকে নিয়ে একটু আসছে তোমার বাড়িতে। ফোনটা ধরেছেন আপনি, শ্বশুর আসছেন, বিরাট আনন্দ, কিন্তু কাজে না গেলেও মালিক বলছে আজকে তুমি যেন মিস করো না, কারণ আপনাকে যেতেই হবে কাজে, শ্বশুর আসলে পরে দেখা করে নিতে পারবেন। এখন শ্বশুর আসছে মানে আপনি কি বাজারঘাট না করে যেতে পারবেন? কথা বলেন, পারবেন না। তাহলে কি করছেন? মনে মনে করলেন ছেলে তো বড় হয়েছে, এক কাজ করি 2000 টাকার নোট ওর হাতে দিয়ে যাই আর বলে যাই বাবা তোমার নানু ভাই আসছে, নানিমা আসছে, বাজারঘাট করে আনো, আর আমি খুব তাড়াতাড়ি যত সত্তারে পারি কাজ মেটাবো, চলে আসবো। 2000 টাকার নোট দিয়েছেন, বাইকের চাবি দিয়েছেন, আপনি গিয়েছেন কাজে। এখন আসছেন বিকালবেলা কাজ কাম সেরে তড়িঘড়ি করে, এসে দেখছেন শ্বশুর শাশুড়ি কেউ বাড়ি নাই। আপনার স্ত্রী আপনাকে ডাল আর ভাত দিয়ে ভাত বাড়িয়েছে, ডাল দিয়ে খেয়ে বসে আছেন। কেন? কথা বলেন। শ্বশুর শাশুড়ি এসেছিল, তার ভালো মন্দ কিছু আসবে, কিন্তু কিচ্ছু আসছে, চুপচাপ বসে আছেন। হঠাৎ করে জিজ্ঞাসা, কি গো আর কিছু দাও? কোথার থেকে দেব? কেন, ছেলে বাজার করে আনেনি? তো স্ত্রী উত্তর দিচ্ছে, তুমিও যেই বার হয়ে গেলে ছেলে ওই বার হয়েছে, এখনো ভিটে আসে। তুমিও যেই বার হয়েছো ছেলে ওই গিয়েছে, এখনো ভিটে আসি। শ্বশুর শাশুড়ি এসেছিল, ওই ডাল ভাতই দিয়েছে। এখন বলেন আপনার মেজাজটা কি ঠিক থাকবে? ঠিক থাকবে? এমন কাজ আপনার ছেলেটা একবার না কয়েকবার করেছে। যদি এমন করে তখন আপনি রাগবশত এই কথা তো বলবেনই, তোর ছেলেকে বলে দিস ও যেন আমার ভিটেই না থাকে। বলবেন না? তোর ছেলে, কেন ছেলে কি ওর একা না আপনারও? কথা বলেন না কেন? রাগবশত আব্বা এত রেগে যায়, আব্বা বলে তোর ছেলেকে বলে দিস ও অর্থাৎ পর হয়ে গেছে, ও যেন আমার ভিটেই না আসে। বলবে না? বলবে। ভাই বাবজি আমার, এটা যদি বুঝতে পারেন আয়াত বুঝতে সুবিধা হবে। ওই আল্লাহ যে স্রষ্টা আমাদের, যে খালিক আমাদের, যে মালিক আমাদের, রিজিক দাতা আমাদের, অন্নদাতা আমাদের, সব কিছু যিনি আমাদেরকে দিলেন, সেই আল্লাহ আমাদের কাছে কিছুই চাননি, চেয়েছেন একটি ইবাদত তার করো বান্দা। সেই আল্লাহর নাফরমানি করেছি, একবার দুবার না, 12 বছর বয়স থেকে আল্লাহর বিধান আমার উপরে ফরজ হয়েছিল। আজকে আমার বয়স হয়ে গেছে 32, আজকে আমার বয়স হয়ে গেছে 35, আজকে আমার বয়স হয়ে গেছে 55। সেই 12 বছর থেকে কতবার আমার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, বান্দা মনে হয় এবার ফিরে আসবে, বান্দা মনে হয় এবার ফিরে আসবে। ওই জন্য আমার আল্লাহ নিষেধ করেছেন, কোন মসজিদে যেন লিখে রেখো না যে অমুক ব্যক্তি মসজিদে আসতে পারবে না। মসজিদ আল্লাহর ঘর, সবাইকে আসতে দেবে, সকলকে অনুমতি দেবে। আমি আল্লাহ এটাই পরিচয় দিলাম, আমি আল্লাহ বিরাট দয়ালু, আমার দুয়ারে আসা কোনো পাপীর জন্য মানা নাই। জোরে বলা যায়। আল্লাহ কোরআনে বললেন, ওই 24 পারার 3য় পৃষ্ঠায় আমার আল্লাহ সূরা জুমারের মধ্যে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। কি বললেন? কুল, হে নবী বলে দাও। ঠিক আপনি যেমন স্ত্রীকে বলেছিলেন তুই বলে দিস, আল্লাহ তার নবীকে বলছেন তুমি বলে দাও। আপনি স্ত্রীকে কবার ছেলে কথা না শোনার জন্য বলেছিলেন? 2 বার 3 বার, ওকে বলে দিস। আর আমার আল্লাহ এতবার তার নাফরমানি করার পরে বলছে, হে নবী বলে দাও আমার পাপী বান্দা বান্দীদের। সুবহানাল্লাহ বলবেন।
আল্লাহ বলছেন না হে নবী তোর উম্মতকে বলে দিস, নয়, আল্লাহ